হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। তো আজকের ব্লগটা একটু তাড়াহুড়োর মধ্যেই শুরু করলাম তোমাদের সাথে, কারণ আজকে আমরা যাচ্ছি একটু বাইরে। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, নিশ্চয়ই তোমাদের সঙ্গে বলবো, তো ভিডিওটা পুরো দেখো। আর আজকে সকাল থেকে রোদটা এত বেশি দিয়েছে, মানে আমি জাস্ট তাকাতে পারছি না। রান্নাঘরের ভেতর অবধি দেখো, বুঝতেই পারছো জানলার পাল্লাটাতে। এখন বেজে গেছে প্রায় 7:30। আমি উঠে পড়েছি অনেকক্ষণই, 5:30টার সময় ঘুম ভেঙে গেছে। যেহেতু আজকে তাড়াহুড়ো আছে সেই জন্য অনেকগুলোই কাজ আছে। আর যাওয়ার আগে দেখো এখানে লুচি কটা ভেজে নিয়েছি, আলুও ভেজে রেডি করে নিয়েছি, একটু টিফিন সাথে নিয়ে যাবো। আর অ্যাঞ্জেলকে এখানে স্নান করিয়ে দিয়ে খাবার দিয়ে দিয়েছি। তারপর এক এক করে সব কাজ করার পরে দেখো অ্যাঞ্জেল আমি পুরো রেডি হয়ে গেছি স্টেশনের জন্য। আর আমাদের বাইরে টোটো এসে চলে এসেছে, তো চলো টোটোতে যাওয়া যাক। আর এখানে সবাই আসছে আমাদেরকে টাটা বাই বাই করতে, কল্যাণীও আসছে। তো অ্যাঞ্জেল কল্যাণীকে দেখে বলছে, কাকু আমাকে টাটা করে দাও, আমি চলে যাচ্ছি। এখন ভীষণ খুশি। এখন অ্যাঞ্জেল যেখানে যাচ্ছে ওটা অ্যাঞ্জেলের পছন্দের জায়গা একটা। জামতারা স্টেশন আমরা পৌঁছে গেছি। আর ভীষণ গরম, জাস্ট টেকা যাচ্ছে না। ট্রেন কি আসতে এখনও আধ ঘন্টা লেট। নেটে তখন থেকে দেখাচ্ছিল যে 10 মিনিট লেট আছে, মোটামুটি মেকআপ হয়ে যাবে। তো সেই হিসেবে আমরা ট্রেনের টাইমেই চলে এসেছি, কিন্তু ট্রেন এখনও আসতে অনেকটা একটু দেরি আছে। তো আমরা এখানে গাছের নিচে বসেছি একটু হাওয়া পাবো বলে, কিন্তু বিশ্বাস করো একদম হাওয়ার নাম গন্ধ নেই। তোমরা অনেকে হয়তো ভাববে এত গরম, তার উপর এই কালো ড্রেস পরে, কিন্তু বিশ্বাস করে ড্রেসটা অনেকটা কমফোর্টেবল, সেই জন্যই পরেছি আজকে আমি এই গরমেও কালো ড্রেস। তো যাই হোক, গরম টরম সহ্য করার পর ট্রেন ফাইনালি চলে এসেছে। আর আমরা ট্রেনে চেপেও পড়েছি, যে যার জায়গায় বসে গেছে। আর ট্রেন ছেড়েও দিয়েছে। এবার তোমাদেরকে বলে রাখি আমরা কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি। তো আমরা যাচ্ছি ঝাড়গ্রাম, মানে আমার বাপের বাড়ি। কারণ আছে আমাদের ওখানে, তোমরা অনেকেই জানো, জামাই ষষ্ঠীর অনুষ্ঠান হবে রবিবার, জামাই ষষ্ঠী। সেই জন্য আমি শুক্রবার আজকেই চলে যাচ্ছি, কারণ আমাদের যেতে এতটাই সময় লাগে, গোটা দিনটা মানে পুরো লেগে যায় আর কি। তো দেখো সকাল 10টায় বেরিয়েছি, আর পৌঁছাবো আমরা ঠিক রাত 8:30 9টা নাগাদ। তো এঞ্জেল একবার ঘুমিয়েও নিয়েছে, অনেক সকালে উঠেছে, ও মামাবাড়ি যাবে বলে আনন্দতে। তো ঘুম থেকে উঠে ওর আবার খাওয়াও শুরু হয়ে গেছে, এখন বসে বসে খাচ্ছে। ও নিজে স্ন্যাক্স কিনে নিয়েছে, কালকে যে করেই বাজারে যে আমার ট্রেনে খিদে পাবে, আমি কি খাবো, কখন কি খাবো। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, এখানে হাওড়া স্টেশনে এসে আমাদেরকে বসবার ছিল 2 থেকে 3 ঘন্টা। তারপর 5:30টায় স্টিল এক্সপ্রেস ধরে আমরা ঝাড়গ্রাম যাবার ছিল। কিন্তু আমরা যখন আগের ট্রেনটাতে আসছিলাম তখন দেখলাম যে শালিমার স্টেশন থেকে একটা ট্রেন আছে 3টের সময়, যেটা ছাড়ে ঝাড়গ্রামে 6টার সময়। ওটাতে সিট খালি ছিল। তো আমরা ওটাতে টিকিট করালাম যে এখানে কেন আর বসবো, তাহলে শালিমার স্টেশনে গিয়ে আমরা ওইখান থেকে ট্রেন ধরে 6টার মধ্যে ঝাড়গ্রাম ঢুকে যাবো। তো সেই জন্য দেখো গাড়ি টাড়ি বুক করে আমরা যাচ্ছি শালিমার। আর গাড়িতে এঞ্জেল বলো আর আমার বলো এত ভমিটিং লাগেছে, কিছু বলার নেই, বলে বোঝাতে পারবো না। কিন্তু কিছু করার নেই, ওখানে যেতে হলে গাড়িতে করেই যেতে হবে। কিন্তু ব্যাড লাক থাকলে যা হয় আর কি। ব্যাপারটা কি হয়েছে, এই যে দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি এখন শালিমারের উদ্দেশ্যে। আমরা জানছি যে 3টের সময় ট্রেন আছে, চাপবো, সুন্দর পৌঁছে যাব। আর এখন হাতে যথেষ্ট টাইম আছে, 2টো বেজেছে মাত্র। তো আমরা স্টেশন যাচ্ছি, তারপর ওখানে গিয়ে পৌঁছেও গেছি, তোমরা আগের ফুটেজে দেখতেই পারবে। কিন্তু ওখানে গিয়ে শুনলাম কুর্লা এক্সপ্রেসও 3 ঘন্টা লেট, মানে যে সময় আমরা ঝাড়গ্রাম পৌঁছাতাম সেই সময় এখান থেকে ছাড়বে। তারপরে আবার ডিসিশন নিলাম, শালিমার থেকে আবার আমাদের আসতে হলো হাওড়া। আবার আমরা ফিরে এসেছি হাওড়াতে, এটা হচ্ছে শালিমার স্টেশন। তো হাওড়া স্টেশনে আসার পর অ্যাঞ্জেলের তো অবস্থা একদমই খারাপ, তার উপর আমারও পুরো একদম অ্যাসিডিটি হয়ে গেছে। তারপর অ্যাঞ্জেলকে এখানে লস্যি দেওয়া হয়েছে, ঠান্ডা ঠান্ডা একটু লস্যিটা খেয়ে যদি একটু ফ্রেশ লাগে আর কি। আর আমার অবস্থা তো আর দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়েছে, খুবই খারাপ লাগছে। তারপর খাবার দাবার খেয়ে কোনো রকম একটু ওয়েটিং হলে এসে একটু নিশ্চিন্তি হয়ে কিছুক্ষণ বসবো। ট্রেন এখনও প্রায় আমাদের 1.5 ঘন্টা মতো আছে টাইম। তো এখানে আগে আমি এসে একটু কফি বানালাম আগে, মানে কফি না পেলে মাথা পুরো পাগল পাগল লাগে। আর তখন তো সিচুয়েশন সেরকম ছিল না যে কফি খাবো, ওই জন্য এখন একটু মাইন্ডটা রিল্যাক্স হতে একটু কফি বানালাম। আর আমি সব জোগাড় সবসময় নিয়েই রাখি কফির। তো চলো একটু কফিও খাই, মাইন্ডটাও একটু ফ্রেশ রাখি। এতক্ষণ যা ঝামেলা গেল, তারপর মাথাটাও ভীষণ ধরেছিল। আর সব জায়গায় শুনছি বৃষ্টি হচ্ছে, মেঘ করে আছে, ওয়েদার একটু মোটামুটি ভালো। কিন্তু এই কলকাতাতে মনে হয় জন্মেও আর এইরকম ওয়েদার আমি দেখতে পারবো না। যতবার জামাই ষষ্ঠীতে আসা হয় ততবার এমনি গরম ভোগ করতে হয়। মানে গরম মানে চিপচিপে টাইপের গরম, না ঘামটা ঠিকভাবে বেরোয় না, শরীরটাও কেমন যে লাগে কিছু বলে বোঝানো যাবে না। কথা বলতে বলতে দেখো প্রায় বেজেই গেছে 4:45। আর আমাদের ট্রেন হচ্ছে 5:25-এ ছাড়বে। তবে আমরা তাড়াতাড়ি কফি টফি খেয়ে লাগেজ টাগেজ নিয়ে আমরা ট্রেনে চেপে গেছি। ট্রেন ছাড়বে একটু পরে, ট্রেনটা তো দিয়েই দেয় আধ ঘন্টা আগে প্ল্যাটফর্মে। তো আমরা যে যার জায়গায় বসে গেছি নিশ্চিন্তি, যে আমাকে আর লাগেজ নিয়ে আসার ঝঞ্ঝট নেই। তো এবার দেখো টাইমলি ট্রেন ছেড়ে দিল, একদম 5:20 পাক্কা বাজে। ট্রেন একদম রাইট টাইম ছেড়ে দিয়েছে। এবার ঢুকবো ঝাড়গ্রামে প্রায় 8টার মতো। 5:20 বাজছে, কিন্তু কেউ দেখে বলবে মনে হচ্ছে দুপুর 2টো 2:30 বাজছে, এখনও এত বেশি রোদের তেজ। আর এই স্টিল এক্সপ্রেসে মানে সিটগুলো খুব কনজেস্টেড, মানে 3জন বসে গেলে পাশাপাশি খুব অসুবিধা হয় হাত পা নাড়াচাড়া। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।